আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস তৈরির জন্য সর্বপ্রথম একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য লাগছে 8 থেকে 10 টুকরো আদার স্লাইস, 2টো মিডিয়াম সাইজের রসুনের কোয়া ও 6টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ফাইন করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে তুলে রেখে দেব। আর এখানে দেখুন 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চাল ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেব। দেখুন জল পরিষ্কার হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই দিকে একবার দেখে নিন চিকেন ফ্রাইড রাইস তৈরির জন্য কি কি লাগছে। বিনস, কাগজি লেবু, গাজর, ক্যাপসিকাম, আদা রসুন লঙ্কার পেস্ট, কিশমিশ ও 400 গ্রাম চিকেন এখানে হাড় ছাড়া নিয়েছি। আর এই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করে নেব। তাই চিকেনে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লেবুর রস, দেব একসাথে পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কা 4 চামচ, 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। এবার এই সব উপকরণকে একসাথে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। দেব 2 চামচের মতো সরিষার তেল। আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর পরের স্টেপে রাইস কুক করে নেব। তার জন্য ওভেনে জল সহ হাঁড়ি চাপিয়ে দেব। ঢাকা দিয়ে জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে। দেব লবণ। লবণ একটু বেশি করে দেব যেন লবণ রাইসের ভিতর প্রবেশ করতে পারে। এইরকম মাপ বুঝে লবণ দেব। জল গরম হয়ে গেছে। আর এই দিকে চাল 30 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার এই চাল হাঁড়িতে দিয়ে দেব। চাল দেওয়ার পর দেব এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেব একটা গোটা লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে ভাতের কালার সাদা ধপধপে হবে। তারপরে দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার ফলে ভাত ঝরঝরে হবে। এখানে আর কোনো কিছু অ্যাড করব না। এবার রাইস 80% সেদ্ধ করে নেব। দেখুন রাইস 80% সেদ্ধ হয়ে গেছে। রাইস তুলে একটা বোলে রাখবো। সম্পূর্ণ রাইস তোলা হয়ে গেছে, পাশে রেখে দেব। আর এই দিকে দেখুন চিকেন সেট হয়ে গেছে। এবার এখানে আরও 2টো মশলা অ্যাড করে দেব। 1 চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো। চিকেনের সাথে মশলা মিশিয়ে নেব। আর এই দিকে চিকেন ভাজার জন্য ওভেনে তেল সহ কড়াই চাপিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার চিকেন ভেজে নেব। তাই এক এক করে চিকেন তুলে তেলে দিয়ে দেব। চিকেন একবারে ভাজবো না, 3 বারে ভাজবো। তাই প্রথমে কিছুটা পরিমাণ চিকেন দিয়ে দেব, যার ফলে চিকেনের কোটিংটা খুব ভালো হবে। চিকেন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার কিছুটা চিকেন তেলে দিয়ে দেব। আগের মতোই আবার 2 মিনিট পর নাড়িয়ে নেব। চিকেন লাল হয়ে এসেছে, তুলে নেব। এবার বাকি চিকেনগুলোকেও এইভাবেই ভেজে নেব।
সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, পাশে রেখে দেব। এবার ভেজিটেবলগুলো ভাজবো, তাই আবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেছে, প্রথমে গাজর ভেজে নেব। গাজর 70% সেদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে যাব। দেখুন গাজর 70% সেদ্ধ হয়ে গেছে, ছানটা দিয়ে তুলে নেব। এবার ভাজবো বিনস, তাই কড়াইয়ে বিনস দিয়ে দেব। বিনসগুলোকেও 70% সেদ্ধ করে ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ভাজবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম ঘিয়ে দেওয়ার পর 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ভাজবো কিশমিশ। কিশমিশ তেলে দেওয়ার পরে এভাবে ফুলে উঠলে তুলে নেব। কড়াইয়ে আরও 2 চামচের মতো ঘি অ্যাড করব। আর অপর দিকে একটা বাটিতে দেব 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস ও 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অ্যাড করব 2 চামচ ভিনিগার। আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা কড়াইয়ে ঘিয়ে দিয়ে দেব। সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে চিকেনে সেই জলটা দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন গ্রেভি কমে মাখো মাখো হয়ে এসেছে, তুলে নেব। এরপর আবার কড়াইয়ে অল্প পরিমাণ ঘি দেব। ঘি দেওয়ার পর সেদ্ধ করে রাখা রাইস অর্ধেকটা দিয়ে দেব। রাইসের উপর দেব 3 চামচের মতো চিনি। চিনি মিশিয়ে নেব। তারপরে দেব ভেজে রাখা কিশমিশ, ক্যাপসিকাম, গাজর, বিনস ও চিকেন। আবার রাইসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আরও 3 থেকে 4 মিনিটের মতো রাইস ভেজে নেব। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, একটা বোলে তুলে নেব। এবার বাকি রাইসটা ভেজে নেব। তার জন্য আবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব ঘি। ঘি গলে গেলে বাকি রাইসটা দিয়ে দেব। রাইসে দেব কিশমিশ, ক্যাপসিকাম, গাজর, বিনস, চিকেন ও 3 চামচের মতো চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আগের মতোই সময় নিয়ে আরও একটু ফ্রাইড রাইস ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নেব। সাথে থাকছে চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।